প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের ইসরো একাডেমিতে স্বাগতম। তোমরা তোমাদের সবারই প্রিয় ইউটিউব চ্যানেল ইসরো একাডেমি। বন্ধু, তোমাদের এই ছোট ভিডিওর মাধ্যমে তুলে দিতে চলেছি ফাইনালি বন্ধু তোমাদের যে এসএসসি জিডি তোমাদের 7 বাহিনী যে ভ্যাকান্সি বাড়িয়েছে, বিএসএফ, সিআরপিএফ, এসএসএফ, এসএসবি, তারপর আসাম রাইফেল, এগুলো বন্ধু তোমাদের যে 7 বাহিনী ভ্যাকান্সি বাড়িয়েছে এআইডিপি মিলিয়ে তোমাদের টোটাল ভ্যাকান্সি বাড়িয়েছে। এই ভ্যাকান্সিগুলো তোমাদের যে এক্সাম হচ্ছে, সেই এক্সামে নতুন যে কি নির্দেশ জারি করেছে সেটা তোমাদের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে অফিসিয়ালি ভাবে তুলে ধরবো। তাই ছোট ভিডিওটি সবার কাছে রিকোয়েস্ট থাকলে স্কিপ না করে পড়ে দেখো, এবং তোমরা এইরকমই চাকরি সংক্রান্ত ছোট বড় অফিসিয়াল আপডেট সর্বপ্রথম পেতে হও চ্যানেল সাবস্ক্রাইব করে তোমরা ভিডিওটি ভালো লাগলে এবং লাইক কমেন্ট শেয়ার করে দিতে পারো। চলো বন্ধু, বেশি না ওকে শুরু করে মূল বিষয়টি। মূল বিষয়টি তো তোমরা জেনেই গেছো। এই যে এসএসসি জিডি ভ্যাকান্সি বাড়াচ্ছে কনস্টেবল, জিডি, সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স, সিআরপিএফ, এসএসএফ, তোমাদের 2025-এ এক্সামিনেশন হচ্ছে, ঠিক আছে। এই এক্সামিনেশন যারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছে, এখানে তোমার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, পাসওয়ার্ড, ল্যাঙ্গুয়েজ সব কিছু এখানে পেয়ে যাবে। পাশাপাশি তোমার এখানে ছবিটাও তুমি দেখতে পাবে, যে তোমার কালার যে ছবিটা দিয়েছে এটা তোমার বন্ধুরা ডাউনলোড করে নিয়ে যাবে, ঠিক আছে। এটা যখন ডাউনলোড করবে তোমার এখানে এক্সাম যে টাইম, সেই টাইমটা দেখতে হবে এবং ডেটটা দেখতে হবে, ঠিক আছে। বাড়তি দেখতে হচ্ছে 11/2/2025-এ ফার্স্ট শিফটে পরীক্ষা আছে 7:45 এরপর ক্লোজিং টাইম 8:30, ঠিক আছে। বন্ধুরা, এখানে তোমাদের নির্দেশ বলেছে, তোমাদের এই যে টাইমটা বলেছে, এই টাইমের মধ্যে তুমি যদি না বোঝো, কোনো মতে তুমি যত অনুরোধ করো, তোমাকে সেই সেন্টারে তোমার প্রবেশ করতে দেবে না। সেন্টারে যে টাইমটা দিয়ে 7:45, তুমি এই 7:45-এর মধ্যেই তুমি সেন্টারের সামনে পৌঁছাবে, সেটা চেষ্টা রাখবে, ঠিক আছে। তুমি চেষ্টা করো তার আগের দিন তুমি পৌঁছে ভোর 4:30-এর মধ্যে টার্গেট রাখবে পৌঁছে যাওয়া। 3 ঘন্টা ওখানে রেস্ট নেবে, মানে 1-1.5 ঘন্টা রেস্ট নাও, তারপর বন্ধুরা তুমি এক্সাম সেন্টারে ঢোকো, ঠিক আছে। বন্ধুরা, তোমাদের এই যে এক্সাম সেন্টার সব কিছু দেখতে হবে, তার নিচের দিকে তুমি যদি স্ক্রল ডাউন করো, এখানে 9 নম্বর একটা নির্দেশ জারি করেছে। 9 নম্বর নির্দেশটি দেখে নাও। এখানে বলেছে তুমি কোনো মতোই কোনো বই পত্র, খাতা, পেন কোনো কিছু নিয়ে যেতে পারবে না। তার পাশাপাশি বন্ধুরা মেন তোমাদের বলেছে তোমাকে যে মেকানিক যে জিনিসপত্র থাকে, মেকানিক কোনো জিনিসপত্র নিয়ে যেতে পারবে না। ইলেকট্রিক যে ডিভাইসের জিনিসগুলো থাকে, যেমন মোবাইল ফোন, ব্লুটুথ ডিভাইস, ফোন, তার পাশাপাশি যে পেন থাকে ব্লুটুথে, ঠিক আছে। ব্লুটুথে অনেক ধরনের পার্টস পাওয়া যায়, সেই পার্টসগুলো তুমি নিয়ে যেতে পারবে না, ঠিক আছে। তোমার যদি এইগুলো তুমি নিয়ে যাও, ফোনপত্র এইসব তোমার এক্সামে অ্যালাউ করবেন, ঠিক আছে, বলেই দিল। এই জন্য তোমরা চেষ্টা করবে কোনো বল পেন বা কোনো কিছু এই সমস্ত জিনিস নিয়ে যাওয়ার চেষ্টা করো না কেউ, কোনো মতেই। কেউ আবার তাবিজ, তারপাশে যে মেয়েদের কানের এইসব যেগুলো পরে যাও, ঠিক আছে। এখানে যে বলে দিয়েছে ম্যাঙ্গানিজ যুক্ত সেই সমস্ত জিনিস তোমাদের অ্যালাউ করবে না, তাই তোমরা সেই সমস্ত জিনিস পরে যাবে না। তুমি ফ্রেশ যাবে, ঠিক আছে, এক্সাম দেবে, এক্সাম হলে প্রবেশ করবে, ঠিক আছে। তোমার টার্গেট থাকবে এক্সাম দেওয়া। এই সমস্ত ফালতু জিনিসপত্র নিয়ে গিয়ে তোমার ঝামেলা বাড়িয়ে তোমার এক্সামটি নষ্ট করো না। তোমরা যত সময় এক্সামে পৌঁছে তোমরা এইগুলো বাদ দিয়ে তুমি এক্সাম হলে পৌঁছে পরীক্ষা দাও এবং স্বপ্নটি এভাবে পূরণ করো। এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিও শেয়ার করে দাও, লাইক করো, কমেন্ট করো। চলো বন্ধু, আজকের মতো এই পর্যন্ত। তোমাদের